মোদির চোখে ঠুলি পড়ে থাকেন মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। পশ্চিমবঙ্গে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরব হয়েছিলেন সন্দেশখালি নিয়ে। এবার ওই একই ইস্যুতে মোদীকে কটাক্ষ অধীরের। বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক ও জীবক স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি, সিটি স্ক্যান, ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। যোগাযোগ 7477799627 7477799963। রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী, সেখানে জনসভা থেকে সন্দেশখালি ইস্যু নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী, দুষেছেন কংগ্রেসকেও। इन लोगों से संदेश खाली की इन बहनों की तरफ एक नजर देखा भी नहीं गया। और आपने देखा है कांग्रेस के राष्ट्रीय अध्यक्ष ने क्या कहा, आप सुनकर के चौंक जाएंगे। मेरी माताओं बहनों, जो बंगाली में मेरा ट्रांसलेशन कर सकते हैं वो इन माताओं बहनों को जरूर बताएं। कांग्रेस के राष्ट्रीय अध्यक्ष ने क्या कहा? कांग्रेस के राष्ट्रीय अध्यक्ष कहते हैं, अरे छोड़ो, बंगाल में तो ये सब कुछ चलता रहता है। এবার তা নিয়ে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি। শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক থেকে মোদি চোখে ঠুলি পড়ে থাকেন বলে কটাক্ষ অধীরের। শাহজাহানের গ্রেপ্তার, নরেন্দ্র মোদীর আগমন, দিদির রাজভবন, এই তিনটের মধ্যে কি কোথাও সমঝোতা আছে? শাহজাহানের সঙ্গে সঙ্গে সেখানটায় আরো গ্রেপ্তার হয়েছে শিবু হাজরা, উত্তম সর্দার। মোদি তাদের নাম জানেন না? মোদির নজর আছে, কিন্তু নজরটা কখনো ঠুলি পড়ে লাই, মোদি জায়গায় এসে ঠুলি পড়ে লাই। আমরা কখনো এই নারীর উপর অত্যাচারটাকে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিতে রূপান্তরিত করার মানসিকতা নিয়ে প্রতিবাদ করিনি, কিন্তু এখানে একটা অদ্ভুত ধরনের খেলা চলছে। মোদি দেখাতে চাইছে যে মুসলমানরা অত্যাচার করছে হিন্দুদের উপরে, তাই হিন্দুরা এক হও। আপনার ইডি কেলানি খেয়ে চলে গেল দিল্লি, তখন জানতেন না সন্দেশখালী ঘটনা? একবার আওয়াজ বেরিয়েছে মুখ দিয়ে। এখন যখন বাংলা এসছে, এখন মোদি সন্দেশখালী মনে পড়েছে। নির্বাচনের সন্দেশ দিবে আমাদেরকে, বিভাজনের সন্দেশ দেবে। বাংলার মা বোনদেরকে যারা অত্যাচারী, তারা অত্যাচারী, তাতে কোনো জাত নেই, ধর্ম নেই।